হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি বেশ কয়েকটা আপডেট নিয়ে। এই ভিডিওতে তোমাদের ওয়েলকাম টু জঙ্গল এই সিনেমাটা নিয়ে আপডেট দেবো, কুলি সিনেমাটার আপডেট দেবো, কিং সিনেমা থেকে আপডেট এসেছে, দি রাজা সব থেকে আপডেট এসেছে, তো সব তোমাদের আপডেট দেবো। তাই প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তারপরে তোমরা দেখা শুরু করবে একটা লাইক দিয়ে। তো প্রথমেই তোমাদের যেটা বলবো যে সান অফ সর্দার পার্ট 2 সিনেমাটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করবে। তার টিজার রিলিজ করছে 24শে জুন রিলিজ করবে, এবং 1 মিনিট 50 সেকেন্ডের মতো টিজারের টাইমিং সেটা বলে দেওয়া হচ্ছে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কুলি থেকে আসছে। কুলিতে তোমরা জানো যে নাগার্জুন কিন্তু অ্যাজ এ ভিলেন ক্যারেক্টার করছে। তো সেই নাগার্জুনের একটা স্টেটমেন্ট এসেছে যে নাগার্জুনকে লোকেশ কানাগরাজ বলেছিল শুটিং এ যখনই করবে তখন যে বাঘ যেমন করে টাইগারের মতো করে যেন সে স্টেপ ফেলে, টাইগারের মতো করে যেন তাকে এখানে একটা নেগেটিভ রোলে করছে নাগার্জুন। এবং নাগার্জুন বলে দিয়েছে পুরো পয়সা ওয়াসুল সিনেমা হবে, প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে তাকে দেখানো হবে এই সিনেমাটাতে, এবং এই সিনেমা কিন্তু তার নেগেটিভ রোল থাকবে এবং সিনেমাটা এতটাই ভালো হবে প্রত্যেকটা মানুষ এনজয় করতে চলেছে, এরমটাই কিন্তু বলেছে। নেক্সট আমাদের যে আপডেট দেবো যেটা ওয়েলকাম টু জঙ্গল থেকে বাজে খবর আসছে। ওয়েলকাম টু জঙ্গলে অক্ষয় কুমার আছে এবং আরো 20 জন কিন্তু এখানে হিরো হিরোইন আছে। তো এটা খবর আসছে যে 60% শুটিং শেষ হয়ে গেছে এবং আর 40% শুটিং আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব হিরো হিরোইনদের টাইমে মানে সবার শিডিউল একসাথে করতে পারছে না, তার জন্য সিনেমাটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং প্রডিউসারও কিন্তু টাকা শেষ, এরমটাই শোনা যাচ্ছে। কানাপ্পা থেকে যে খবরটা আসছে, কানাপ্পাতে 13টা সিন কিন্তু সেন্সর বোর্ড থেকে কাঁচি চালানোর কথা বলেছে। তারা বলেছে কিছু আপত্তিকর 13 জায়গায় কিছু আপত্তিকর সিন আছে যেগুলো নাকি না কাটলে কিন্তু সিনেমাটা তারা রিলিজ করবে না, এরকমটাই সেন্সর বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গাত এবং রামচরণের একটা সিনেমা আসছে। হ্যাঁ, এরকমটাই শোনা যাচ্ছে যে সন্দীপ রেড্ডি বাংলা স্পিরিট এবং যেটা অ্যানিমাল পার্ক করেছে তারপরে কিন্তু সিনেমাটা করতে চলেছে একটা রামচরণকে নিয়ে। এখানে একটা মানে একটা অন্য ধরনের রামচরণকে প্রেজেন্ট করা হবে এবং এখানে তোমাদের বলে রাখি মাফিয়া নিয়ে মানে থাকবে আর কি, মাফিয়া কেন্দ্রিক একটা সিনেমা তৈরি হচ্ছে। এবং নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা যে কিং সিনেমাটা থেকে আসছে। কিং সিনেমাটা কিন্তু মানে একটা সার্টিফাইড সিনেমা হতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। এতটাই ব্রুটালিটি থাকবে যে মার্কোকে হার মেনে দেবে, কিলকে হার মেনে দেবে, এতটাই কিন্তু ব্রুটালিটি আছে। দেখো মানে সিদ্ধার্থ আনন্দ দেখে নিচ্ছে যে এখন মানুষ কিন্তু বেশ এই খুন খারাপি জিনিসটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে। তো একদম ভরকে খুন খারাপি এতে কিন্তু রাখা রয়েছে এবং তার জন্য মেহবুব স্টুডিওতে এর শুটিং হচ্ছে, একটা জেল সিকোয়েন্সে শুটিং হচ্ছে এবং 200 জন মানে ফাইটারকে আনা হয়েছে এবং একটা জেল সিকোয়েন্সের একটা শুট হচ্ছে এখানে। এবং বাইরে থেকে 4 জন মানে অ্যাকশন ডাইরেক্টরকেও আনা হয়েছে এই শুটিংটা, এই সিনটা করার জন্য। এটা একটা বিভৎস ব্রুটালিটি আছে এই সিনটাতে, এরকমটাই শোনা যাচ্ছে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দি রাজা সাহেব থেকে আসছে। দেখো রাজা সাহেবের টিজারটা রিলিজ করার পর কিন্তু প্রচুর মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সবার ভালো লেগেছে। যারা নিউট্রাল অডিয়েন্স, যারা মানে আমাদের প্রভাসের ফ্যানও নয় সেরকম অডিয়েন্সের কিন্তু এইটা খুব ভালো লেগেছে। একটা হরর ফ্যান্টাসি সিনেমা, হরর কমেডির থেকে বড় কথা হরর ফ্যান্টাসি সিনেমা। তো এখানে যেটা ভিএফএক্স এর কাজ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের পছন্দ হয়েছে। যারা প্রভাসের ফ্যান নয়, আমি আরো বলছি প্রভাসের যারা ফ্যান নয় তাদের পছন্দ হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বলিউডের কিছু লোকের কিন্তু খুব খুব জ্বালা ধরে গেছে। তারা বলছে যে এখানে ওভার অ্যাক্টিং করেছে, মানে এখানে প্রভাসের ওভার অ্যাক্টিং দেখা যাচ্ছে, একটু ক্রিঞ্জ হয়ে গেছে, মানে এই যে তার অভিনয়টা একটু ক্রিঞ্জ হয়ে গেছে, ভিএফএক্স এর কাজ খুব বাজে। তো এরকম করে খুব নেগেটিভিটি কিন্তু ছড়াচ্ছে। এর মাঝে কিন্তু প্রভাস মারুতিকে ডাইরেক্টর মারুতি কিন্তু একটা ইমেল করেছে যে এই যে সাধারণ মানুষ যে তার এই ছবিটাকে পছন্দ করেছে, এই টিজারটাকে পছন্দ করেছে, এতে তাকে খুব খুশি হয়েছে এবং থ্যাংক ইউ জানিয়েছে যে হ্যাঁ একটা ভালো কিছু আমরা প্রেজেন্ট করতে পেরেছি। তো এর মাঝে এটা থেকে বোঝা যায় যে প্রভাস কিন্তু এই সিনেমাটা নিয়ে খুবই খুবই মানে স্যাটিসফাইড যে এরকম একটা সিনেমা করেছে। তো এর থেকে তোমরা জানি যে এই সিনেমা থেকে আসছে একটা জাটনি বলে একটা সং রয়েছে এই সিনেমারই, মানে দি রাজা সাহেবের, যেখানে 3টে নায়িকা হয়তো দেখা যাবে। এটা একটা আইটেম সং যেখানে থামান মিউজিক দিচ্ছে। তো এরপরে কিন্তু এই গানটাই কিন্তু রিলিজ করবে, যেটা একটা আইটেম সং। সেটা কিন্তু এবারে এই যে টিজার আসার পর কিন্তু নেক্সট যে গানটা আসবে সেটা এই জাটনি সংটাই আসবে, যেটা একটা কিন্তু আইটেম সং। তো এটাই রিলিজ করবে, দেখা যাক কবে রিলিজ করে, অবশ্যই কেমন হয়। কারণ এটা নিয়ে থামানের মিউজিক থাকবে, তার মানে দুর্দান্ত হবে, এটাই আশা করা যায়, দেখা যাক। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, আপনার মধ্যে টাটা।